হয়ে গেলে দিয়ে দাও দাদা, দাঁড়িয়ে আছি তো আধা ঘন্টা হয়ে গেল, এমনিতেই দেরি হয়ে গেছে, যদি না দাও তাহলে আমাদেরও তো এখানে হচ্ছে না। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, কি নাম আছে? আমার চ্যানেলে হ্যাঁ। সাহেব লাইফস্টাইল। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন ধরেই কিন্তু আমি ভিডিও বানাতে পারছি না, তো অনেকেই কিন্তু আমাকে ডিএম করেছে, কমেন্ট করেছে, ইনস্টাগ্রামে মেসেজ করেছে, সব জায়গায় একটাই প্রশ্ন যে কেন ভিডিও বানাচ্ছিলাম না। তো বন্ধুরা, আমার কিন্তু গাড়িটা একটুখানি খারাপ হয়ে গেছিল, যাই হোক আমি কিন্তু অবশেষে গাড়ি ঠিক করে ফেলেছি। তো আজকে অনেকদিন পর যেহেতু ফাঁকা পেলাম, তাই আজকে কিন্তু সকালবেলা বেরোয়নি, কারণ সকালবেলা যেই পরিমাণে গরম ছিল, বেরোলে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে কিন্তু বিকেলবেলা আমি বেরোচ্ছি, 5:30 থেকে গিগ বুক করেছি, এখন কিন্তু 5:30 বেজে গেছে অলরেডি, আমি একটু লেট হয়ে গেছি বাড়ি থেকে বেরোতে। তো 5:30 থেকে 9:30 অবধি বুক করা আছে, আর অর্ডারের পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমি আবার 9:30 থেকে যে 11টা অবধি যে গিগটা থাকে ওটা বুক করবো। যাই হোক বন্ধুরা, চলো তাড়াতাড়ি করে মোটো ব্লগিং সেটআপে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখনো পর্যন্ত কিন্তু কোনো অর্ডার পাইনি। তো শ্যামনগর স্টেশনের ওদিকে যেতে হবে, ওদিকে গেলে অর্ডার পাওয়া যাবে। এমনিতেও কিন্তু ভাই এখন হচ্ছে গরমকাল, এই গরমকালে কিন্তু সব থেকে বেশি যেই জিনিসটার অর্ডার হয় সেটা কিন্তু ভাই আইসক্রিম। চলো আইসক্রিমের দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি কটা অর্ডার পাই আজকে আইসক্রিমের। এখন কিন্তু আমি চলে এসেছি শ্যামনগর স্টেশনের একদম সামনে, আর এখানে কিন্তু একটা আইসক্রিমের দোকানও আছে। তো চলো এখানটাতেই হালকা করে দাঁড়িয়ে থাকি, তো দেখি কতক্ষণে অর্ডার পাই কি না পাই। এখানে এসে দাঁড়ালাম, আর মোটামুটি 5 মিনিট মতন হয়েছে, আর একটা কিন্তু 33 টাকার অর্ডার ঢুকিয়ে দিয়েছে। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো নাও ভাই, আবার কিন্তু এখন রেলগেট পার করতে হবে আমাকে, আর রেলগেটের এখানে ভিড়টা জাস্ট দেখো তোমরা। অবশেষে 5 মিনিট মতন দাঁড়ানোর পর গেট কিন্তু খুলে দিয়েছে, জ্যামটা দেখো খালি ভাই এখানকার। চলে এসেছি আমি সেই দোকানের সামনে, আর অনেক দিন পর এলাম ভাই। আমি এতদিন আমার গাড়িটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ঠিক কাজ আসতে পারছিলাম। চলো অর্ডারটা তাড়াতাড়ি করে পিক করে নিয়েছি, আর ব্যাগের মধ্যেও ঢুকিয়ে দিই। বন্ধুরা, অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছে, আর এখান থেকে 2.5 কিলোমিটার মতন কিন্তু রয়েছে কাস্টমারের লোকেশন। তো আর এদিকে তো খোলা রয়েছে, দাঁড়া ভাই তাড়াতাড়ি করে আগে এদিকে ঢুকে যাই। ভেবেছিলাম অন্য রাস্তা দিয়ে যাব, কিন্তু রেলগেট যেহেতু খোলা আছে তাই অন্য দিক দিয়ে যাওয়ার কোনো দরকারই নেই ভাই, এটা সোজা হবে সেটাই যাবো। এমনিতেই পেট্রোলের যা দাম বেড়ে গেছে, তো এখন কিন্তু চলেই এসেছি প্রায় কাস্টমারের লোকেশনের সামনাসামনি। হ্যাঁ হ্যাঁ, আপনার তো চলো ভাই, প্রথম অর্ডারটা কিন্তু ডেলিভার করা হয়ে গেছে বন্ধুরা। এরপরে কিন্তু আরও একটা অর্ডার পেয়ে গেছি, 23 টাকার অর্ডার। তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। আমার ফোনটা একটু হ্যাং হয়ে গেছে। আর এই অর্ডারটার কিন্তু পিক আপ ডিস্টেন্সটাই যা একটুখানি বেশি, ড্রপ ডিস্টেন্স কিন্তু এটা সেরকম একটা নেই, 700 মিটার বা কত এরকম কি দেখলাম যেন। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই আমি সেই দোকানের সামনে। তো এখন কিন্তু চলে এসেছি সেই রেস্টুরেন্টের সামনে, আর জানি না অর্ডার রেডি আছে কিনা, আর যেহেতু ওখানে গাড়ি রাখার কোনো রকমের জায়গা নেই, তো এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবো অর্ডার রেডি হওয়ার জন্য। চলো অর্ডার কিন্তু রেডি হয়ে গেছে, 8753। চলো ভাই, অর্ডার কিন্তু পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখান থেকে কিন্তু মাত্র 700 মিটার রয়েছে অর্ডারটা। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে, আর ওটা কিন্তু রয়েছে 24 নম্বর রেলগেটের ওদিকে, গলিতেই কিন্তু রয়েছে অর্ডারটা। তো চলো এখানে দাঁড়িয়ে আগে একটা কল করিনি কাস্টমারকে। ওয়েলকাম। তো এরপরে কিন্তু বন্ধুরা আরও একটা অর্ডার পেয়ে গেলাম, 31 টাকার অর্ডার, 2.23 যেতে হবে কিলোমিটার। তো চলো এটাকেও তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো চলেই এসেছি সেই দোকানের সামনে, তো দেখি অর্ডার রেডি আছে কিনা। তো বন্ধুরা, অর্ডার কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি, তো অপেক্ষা করতে হবে এখানে। এখন হয়ে গেলে দিয়ে দাও দাদা, দাঁড়িয়ে আছি তো আধা ঘন্টা হয়ে গেল। এমনিতেই দেরি হয়ে গেছে, যদি না দাও তাহলে আমাদেরও তো এখানে হচ্ছে না। এমনি ভাই অর্ডার নেই, তার উপর থেকে ভাই যদি কেউ এত লেট করে কি বলবো। কাউন্টারে তাহলে ভাই বসে কেন এরা? কাউন্টারে বসারই কোনো প্রয়োজন নেই এদের, বেখেয়ালি নিজের মতন মোবাইল ঘাটবে, রাইডাররা এসে দাঁড়িয়ে থাকবে, না রেডি মারবে না অর্ডার দেবে। তো যাই হোক বন্ধুরা, অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু যাচ্ছি কাস্টমারের লোকেশনের ওদিকে। আর এটা কিন্তু নেহেরু মার্কেটের ওদিকে রয়েছে, এখান থেকে 2.5 কিলোমিটার মতন দেখাচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। আপনি কি ভিডিও করছেন? হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেলে সাহেব লাইফস্টাইল। ঠিক, চলো ভাই, এই অর্ডারটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর এটাতে কিন্তু পেলাম আমি 32 টাকা। এরপর বন্ধুরা এরকম ভাবেই আরো অনেকগুলো অর্ডার তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা, এখন কিন্তু বাজে হচ্ছে 9টা 8, আর একটা কিন্তু 20 টাকার অর্ডার ঢুকলো। তো চলো তাড়াতাড়ি করে এটাকে অ্যাকসেপ্ট করে নিই। আমার কিন্তু 9:30 অবধি গিগ বুক করা ছিল, আর তারপরের গিগটা বুক করবো নাকি সেটাই ভাবছিলাম আমি,
কিন্তু অর্ডার ফ্লো ভালোই আছে, বুক করলে করাই যেত, কিন্তু আমি কিন্তু সেটা করব না, কারণ আমি আজকে রেনকোট নিয়ে আসিনি, মোবাইল কভার নেই, কিছু নেই। আর তার উপর থেকে যেহেতু ভিডিও বানাচ্ছি, বৃষ্টি পড়লে তো আর বানাতে পারবো না সেটা আমি। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়া কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, আমার হাতে ভালোই পড়ছে। আর এইটা যেহেতু একটা ছোট অর্ডার, তাই এটা অ্যাকসেপ্ট করে নিলাম, তাড়াতাড়ি করে এই অর্ডারটা কোনো রকমভাবে কমপ্লিট করে নেবো। আর আমি নিজে জানিও না এখনও পর্যন্ত যে পারবো কি না আদৌ, কারণ বৃষ্টি যদি জোরে নেমে যায় কোথাও দাঁড়িয়ে থাকতে হবে, কিছু করার নেই ভাই, আমার কাছে রেন কভার নেই, কিছু নেই, তো করা যাবে না ভাই। তো চলে এসেছি এখন সেই দোকানের সামনে। আর ভাই অর্ডারটা যেন রেডি থাকে, আর কিচ্ছু চাই না আমার। তো দুটো এগ রোল আছে, এই যে এটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। অর্ডার কিন্তু রেডি হয়নি, হচ্ছে অর্ডার। যাই হোক, রোলের অর্ডার বেশিক্ষণ টাইম লাগবে না। 7788 তো চলো ভাই, অর্ডার রেডি। অর্ডার পিক আপ করে কিন্তু বেরিয়ে পড়েছি। আর অর্ডারটা কিন্তু এখান থেকে 650 মিটার নিয়ে যেতে হবে ভাই, 1 কিলোমিটারও না, একদম সামনেই রয়েছে। 2 টাকার অর্ডার যেহেতু, তো চলো তাড়াতাড়ি করে যাই। আর 9:30টার পরের ভাই গিগ বুক করা যাবে না আজকে, তার কারণ ওয়েদার তো এখন একদম পুরো চম্পাকলি ওয়েদার হয়ে গেছে, একদম ঠান্ডা ঠান্ডা কুল, কিন্তু আকাশেও একটা তারা দেখা যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে অবধি ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু পড়া চালু হয়ে গেছিলো। এবার আমি ভাই রিস্ক নিতে পারবো না, যেহেতু আমার কাছে রেনকোট নেই, কিছু নেই, মোবাইল কভার নেই। তো বৃষ্টি পড়লে আমি কাজ এমনিও করতে পারবো না, অমনিও করতে পারবো না, তো রিস্ক নিয়ে আজকে কোনো লাভ নেই। পার্ট টাইম হিসেবে নেবেছিলাম, তো পার্ট টাইম হিসেবে করেই বাড়ি ফিরে যেতে হবে। কিন্তু সবথেকে দুঃখের বিষয় ভাই একটাই আমার রয়ে যাবে আজকে, যে আর একটা অর্ডার, মানে 7টার পরে 4টে অর্ডার কমপ্লিট করতে পারলে 40 টাকা, না 5টা অর্ডার কমপ্লিট করতে পারলে 40 টাকার একটা ইনসেন্টিভ ছিল। তো আমি কিন্তু 7টার পরে 4খানা অর্ডার কমপ্লিট করে ফেললাম, মানে আমার যাই হোক আর একটা অর্ডার দরকার ছিল, মানে এই অর্ডারটা মারার পর আর একটা অর্ডার মারতে পারলে 40 টাকা ইনসেন্টিভটা পেতাম। আর এদিকে কিন্তু আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। তো চলেও কিন্তু এসছি কাস্টমারের লোকেশানে কথা বলতে বলতে। তো এখানে দাঁড়িয়ে কল করে নিয়ে আগে কাস্টমারকে। আপনার অর্ডার কী নামে ছিল? ঠিক আছে। তো বন্ধুরা এখন কিন্তু বাজে 9:25, আর আমি কিন্তু এখন বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু 9:30 অবধি আমি গিগ বুক করেছি, তাই আমি আইডি অফলাইন করে দিয়েছি, মানে আইডিটা বন্ধ করে দিয়েছি। কারণ হুট করে যদি একটা বড় অর্ডার ঢুকিয়ে দেয় এই রাতের বেলায়, আর তার উপর থেকে আকাশের অবস্থা আজকে ঠিক নেই, তো কোথায় না কোথায় পাঠিয়ে দেবে, তখন আমি পুরো ফেসে যাব। আর একটা অর্ডার কমপ্লিট করাই যেত, আমার কাছে যা টাইম ছিল পেয়ে যেতাম আর কি। তো ঠিক আছে, লোভে পাপ পাপে মৃত্যু, সেই চিন্তাধারা করেই আমি আর করলাম না। কারণ এর আগে এই অর্ডারটা আমি তাড়াতাড়ি মারতে পেরেছিলাম বলে এই নয় যে পরের অর্ডারটাও আমি তাড়াতাড়ি পাবো, বা রেস্টুরেন্ট তাড়াতাড়ি দিয়ে দেবে, বা কাছাকাছি কোথাও হবে। এটা তো একদম ছোটো 20 টাকার অর্ডার ছিল, কাছাকাছি। যাই হোক, তো এখন কিন্তু আমি বাড়ির দিকে যাচ্ছি। আর আজকের কিন্তু টোটাল আর্নিং হয়েছে আমার 171 টাকা, 171। বাড়ি যাওয়া অবধি কত কিলোমিটার গাড়ি চললো সেটা কিন্তু এই যে স্ক্রিনের উপরে রয়েছে, তো সেটা কিন্তু তোমরা দেখে হিসাব করে নিও তোমাদের মতন করে। আর এখন তো ভাই তেলের দাম একদিন বাদে একদিন বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে। আমি কিন্তু জাস্ট এই 2 দিন আগে ফুল ট্যাঙ্কি করালাম 112 টাকা করে। তোমরা যখন দেখছো তখন কত টাকা তোমরা কিন্তু সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকমই ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। তো টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরে এরকমই আর একটা নতুন ভিডিওর সাথে।